মোহাম্মদ ইউনূস বিজয় দিবসে ভারতের নাম না নিলেও মুক্তিযোদ্ধাদের মুখে প্রতিবেশী রাষ্ট্রের প্রশংসা। ভারতীয় সেনার সাহায্য ছাড়া বাংলাদেশের স্বাধীনতা পাওয়া সম্ভব হতো না। ফোর্ট উইলিয়ামে বিজয় দিবসের অনুষ্ঠানে ভারতকে কৃতজ্ঞতা জানিয়ে বললেন মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেলরা। কট্টরপন্থীদের ভারত বিদ্বেষী মন্তব্যকে পাগলের প্রলাপ বলেও আক্রমণ করেছেন তারা। তিক্ততা কাটিয়ে দুদেশের মসৃণ পথেই দুই দেশের বন্ধুত্ব মসৃণ পথেই চলবে বলেও আশা প্রকাশ করেছেন তারা। বাংলাদেশের স্বাধীনতা কোনোদিনই সম্ভব হতো না যদি যৌথভাবে ভারতীয় সেনাবাহিনী, মুক্তিবাহিনী, জনগণ সবাই মিলে যদি সহযোগিতা না করতো, এটা কোনোদিন সম্ভব হতো না। জাতীয় পতাকার অবমাননার ছবি ফেসবুকে ছেয়ে যাচ্ছে। ঘটনা এগুলো এলো কিছু লোক তো পাগল থাকে, জানেন। এই পাগল লোকের কথাবার্তাকে এটাকে পাত্তা দেওয়া যাবে না। আপনারা ভালো যারা সুস্থ মস্তিষ্ক আছে তাদেরকে আপনি দেখেন। এগুলো কথার কথা, এগুলো দিস ইজ নাথিং। এই ধরনের মন্তব্য করা উচিত। এটা হলো ভ্রাতৃত্বে নষ্ট এই ধরনের কথাবার্তা বললে। আর দুই একজন লোকে কি বলে এটাতে কিছু আসে যায় না। আপনি ইতিহাস বদলাতে পারবেন, কিন্তু প্রতিবেশী বদলাতে পারবেন না। বাংলাদেশ আর ভারতের সম্পর্ক আজকে 53 বছর ধরে ছিল। দুই একবার সম্পর্কের কিছুটা অবনতি হয়েছে, আবার আমরা সঠিক পথে চলে এসেছি। আমরা হোপ করি, HOPE 4টা শব্দ খুব ইম্পর্টেন্ট। হোপ মাস্ট বি অন দ্য মুভ। আমি কথা বলার চেষ্টা করবো আমাদের রিপোর্টার শান্ত এই মুহূর্তে সরাসরি রয়েছে। দীপ সরাসরি শান্তের সঙ্গে কথা বলবো। শান্ত, মোহাম্মদ ইউনূস ভারতের নাম নিল না, কিন্তু যারা বিশেষজ্ঞ, যারা বিশিষ্টরা এবং যারা ব্রিগেডিয়ার, তারা কিন্তু কেউ ভারতীয় সেনাদের ভূমিকা একবারের জন্য ভোলেনি। কারণ বাংলাদেশ স্বাধীন হওয়ার সময় ভারতের ভূমিকা কতটা বড় ছিল সেটা তারা স্বীকার করলেন। কোথাও গিয়ে কট্টরপন্থীদের যে চারপাশে তারা যেটা করছেন সেটাকে পাগলামি বলে দিলেন। একদমই। দেখো, বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, তিনি ভারতের নাম না নিলেও তার দেশের যে সেনাবাহিনীর কর্তা এবং যারা 71-এর যুদ্ধে লড়াই করেছিলেন মুক্তিযোদ্ধারা, তারা কিন্তু ফোর্ট উইলিয়ামে এসে একটা বিষয় পরিষ্কার করে দিলেন, ভারতের সঙ্গে তাদের সম্পর্ক কোথাও ছেদ হচ্ছে না, সম্পর্ক মসৃণ পথেই এগোবে। তারা কিন্তু ভারত যেভাবে তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলে লড়াইয়ে মূলত সামরিক সাহায্য দিয়ে যেভাবে 69,000 পাক সেনাকে আত্মসমর্পণ করিয়েছিল, সেটাকেও কিন্তু তারা মনে করিয়ে দিলেন। ইউনূস প্রশাসনের অন্তর্গত যে বিভিন্ন শাসন ব্যবস্থা চলছে এবং সেখানে যে ধরনের মন্তব্য উগ্র মৌলবাদী সংগঠনগুলি করছে, তাদেরকে পাগলের প্রলাপ বলেও কটাক্ষ করেছে। বিষয়টা শান্ত, নাম না নিলেও ইতিহাস যে মোছা যাবে না সেটা বোধহয় মোহাম্মদ ইউনূস ভুলে যাচ্ছেন। ধন্যবাদ।